হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 3 ইংলিশ উইংস বইয়ের পার্ট 2 এর 106 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি সলভ করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 106 নম্বর পৃষ্ঠায় ওয়ার্ড ট্রুথ দেওয়া রয়েছে। প্রথমে লেখা রয়েছে ওয়ার্ডস মানে শব্দ, এরপরে সিলেবিক ডিভিশন মানে তোমরা কিভাবে ভেঙে ভেঙে একটি শব্দকে সহজেই উচ্চারণ করবে, তারপরে সেটি দিয়ে একটি বাক্য রচনা, আর তারপরে তার মিনিং বা সিনোনিম অর্থাৎ তার অর্থ দেওয়া রয়েছে। চলো আমরা এক এক করে জেনে নিই। বিলিভড, বিলিভড কে ভেঙে উচ্চারণ করবে বি লিভড। বিলিভড, বিলিভড মানে বিশ্বাস করেছিল। হি বিলিভড ইন হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বিশ্বাস করেছিল। ইংরেজিতে এর অর্থ হলো হ্যাড ট্রাস্ট ইন মানে বিশ্বাস করা। তারপরে ফ্যাট, ফ্যাট মানে ভাগ্য। ফ্যাটকে একবারই উচ্চারণ করতে হবে। উই ক্যান বিল্ড আওয়ার ওন ফ্যাট, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারি। এর মিনিং হলো ফরচুন মানে ভাগ্য। তারপরে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ভেঙে ভেঙে উচ্চারণ করবে ইন টেল লি জেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। মিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, মিতা হলো একজন বুদ্ধিমান মেয়ে। এর মিনিং হলো ব্রিলিয়েন্ট বা ওয়াইজ মানে বুদ্ধিমান। তারপরে অ্যাক্ট, অ্যাক্ট মানে অভিনয় করা। শি অ্যাক্ট অ্যাজ আ কুইন ইন দ্য প্লে, সে এই নাটকে রানীর অভিনয় করেছিল। সামথিং ডান অর পারফর্মড, ওয়ার্ক অ্যাজ মানে কিছু অভিনয় করা। তারপরে স্ট্রাক, স্ট্রাক মানে সজোরে ধাক্কা দিয়েছিল। স্ট্রাককে একেবারেই উচ্চারণ করবে দ্য কার স্ট্রাক দ্য ট্রি মানে গাড়িটি গাছকে ধাক্কা দিয়েছিল। হিট সামথিং সামওয়ান মানে কাউকে বা কোনো জিনিসকে সজোরে ধাক্কা দেওয়া। 107 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে রিস্ক, রিস্ক মানে ঝুঁকি। দ্য ফায়ারম্যান টুক লাইফ রিস্ক টু সেভ দ্য পিপল, ফায়ারম্যান মানে যারা আগুন নেভায়, সে মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল। রিস্কের মিনিং হলো ডেঞ্জার বা চান্স মানে ঝুঁকি। তারপরে ক্যানাল, ক্যানালকে ভেঙে উচ্চারণ করবে ক্যানাল, ক্যানাল, ক্যানাল মানে খাল। উই নিড ক্যানাল ফর ফার্মিং ইন ডেজার্ট, আমাদের মরুভূমিতে খালের সাহায্য নিয়ে কৃষিকাজ করা প্রয়োজন। অ্যান আর্টিফিশিয়াল ওয়াটার ওয়ে মানে খাল, মানে কৃত্রিমভাবে জলের ব্যবস্থা করা বা খাল। তারপরে ওভারহেয়ার্ড, ওভারহেয়ার্ড মানে আড়ি পেতে শুনেছিল। ও ভার হেয়ার্ড, ওভারহেয়ার্ড। দ্য বয় ওভারহেয়ার্ড হিজ ফ্রেন্ডস প্ল্যান, ছেলেটি তার বন্ধুর প্ল্যান সম্পর্কে আড়ি পেতে শুনেছিল। এর মিনিং হলো হেয়ার্ড সিক্রেটলি মানে চুপ করে শোনা বা আড়ি পেতে শোনা। তারপরে অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক মানে জলজ। ভেঙে উচ্চারণ করবে অ্যাকুয়াটিক, অ্যাকুয়াটিক। ফিশেস আর অ্যাকুয়াটিক অ্যানিমালস, মাছেরা হলো জলজ প্রাণী। রিলেটিং টু ওয়াটার মানে জলজ। তারপরে ব্রিথ, ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করা। উই ব্রিথ থ্রু দ্য নোজ, আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। টেকিং ইন এয়ার অ্যান্ড ব্লোয়িং ইট আউট মানে বাতাস থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা এবং ত্যাগ করা। তারপরে স্যালাইন, স্যালাইন মানে লবণাক্ত। ভেঙে উচ্চারণ করবে স্যালাইন, স্যালাইন। হিলসা ফিশেস লিভ ইন স্যালাইন ওয়াটার, ইলিশ মাছ লবণাক্ত জলে থাকে। স্যালাইনের মিনিং হলো সল্টি।
তারপরে অ্যান্টেনা। অ্যান্টেনা মানে সংবেদী সুর। ভেঙে উচ্চারণ করবে অ্যান টি না, অ্যান্টেনা। সাম ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা অন দেয়ার হেডস। কিছু পোকামাকড়দের মাথায় অ্যান্টেনা বা সুর থাকে। এ টাইপ অফ সেন্সর অর ফিলার মানে যে সুরের সাহায্যে সে অনুভব করতে পারে। তারপরে ক্রোকিং। ক্রোকিং মানে ব্যাঙের ডাক। ভেঙে উচ্চারণ করবে ক্রোক ইং, ক্রোকিং। ফ্রগ স্টার্ট ক্রোকিং হোয়েন ইট রেইনস মানে যখন বৃষ্টি হয় তখন ব্যাঙেরা তাদের ডাক শুরু করে। তারপরে 108 নম্বর পৃষ্ঠায় বলেছে ময়েস্ট। ময়েস্ট মানে ভিজে বা স্যাঁতস্যাঁতে। ময়েস্টকে একেবারেই উচ্চারণ করতে হবে ফাঙ্গি গ্রো অন ময়েস্ট সয়েল মানে ভিজে বা স্যাঁতস্যাঁতে জায়গায় ফার্ন গাছেরা জন্মায়। এর মিনিং হলো ডাম্প সাইটলি ওয়েট মানে ভিজে বা স্যাঁতস্যাঁতে। তারপরে প্লিডেড। প্লিডেড মানে আবেদন করেছিল। ভেঙে ভেঙে উচ্চারণ করবে প্লিড এড, প্লিডেড। রানু প্লিডেড উইথ হার ফাদার ফর আ ডল। রানু তার বাবার কাছে একটি পুতুলের জন্য আবেদন করেছিল। এর মিনিং হলো অ্যাপিল্ড বা বেগড মানে আবেদন করা বা অনুরোধ করা বা মিনতি করা। তারপরে ওয়েবড। ওয়েবড মানে লিপ্ত পদ, যার পাগুলি চামড়া দিয়ে যুক্ত থাকে। দ্য ডাক ইজ সুইমিং উইথ ওয়েবড ফিট। হাঁসেরা তার লিপ্ত পদ দিয়ে সাঁতার কাটতে পারে। টোজ জয়েন্ট উইথ আ থিন লেয়ার অফ স্কিন। একটি মোটা চামড়া দিয়ে পা যুক্ত অর্থাৎ লিপ্ত পদ। তারপরে পিঞ্চ। পিঞ্চ মানে স্বল্প বা এক চিমটে। শি অ্যাডস আ পিঞ্চ অফ সুগার ইন দ্য ওয়াটার। সে জলের মধ্যে এক চিমটে লবণ মেশালো। আ ভেরি স্মল অ্যামাউন্ট মানে অল্প একটু বা এক চিমটে। তারপরে জয়েন্ট। জয়েন্ট মানে সন্ধিল বা যুক্ত। ভেঙে উচ্চারণ করবে জয়েন্টেড, জয়েন্ট। ইনসেক্ট হ্যাভ জয়েন্ট লেগস। পোকামাকড়দের জোড়া পা থাকে। উইথ জয়েন্টস মানে যুক্ত বা জোড়া। তারপরে সেল। সেল মানে খোলস। দ্য সেল প্রোটেক্টস দ্য সফট বডি অফ আ টার্টেল। কচ্ছপের নরম দেহের ওপর একটি খোলস থাকে তাকে রক্ষা করার জন্য। এর মিনিং হলো আউটার কভারিং মানে খোলস। তারপরে ফোল্ডেড। ফোল্ডেড মানে ভাঁজ করা। ফোল্ডেড, হি ওপেন্স দ্য ফোল্ডেড লেটার। সে ভাঁজ করা চিঠিটিকে খুলল। পুটস ইন ফোল্ডস মানে ভাঁজ করা। তারপরে হারিডলি। হারিডলি মানে তাড়াহুড়ো করা। হারিডলিকে ভেঙে ভেঙে উচ্চারণ করবে হার রিড লি, হারিডলি। দ্য বয় ইজ ওয়াকিং হারিডলি। ছেলেটি তাড়াহুড়ো করে হাঁটছিল। এর মিনিং হলো ফাস্ট মানে তাড়াহুড়া করা বা খুব স্পিডে কাজ করা। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।